প্রেগন্যান্সি 7 মাস চলছে। এরই মধ্যে হঠাৎ করে পেটটা অনেক বড় হয়ে গিয়েছে। 1 সপ্তাহ আগে পেটটা একদম ছোট্ট ছিল, কিন্তু 1 সপ্তাহের মধ্যে পেটের এরকম অস্বাভাবিক বৃদ্ধি একটু ভয় পাচ্ছি। আমার বিয়ে 2 বছর হতে চলল। বিয়ের 1 বছর পর বাবা মা দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ভাই ভাবি থাকলেও তাদের সাথে তেমন সম্পর্ক ভালো না থাকায় যোগাযোগও নেই। আর আমার স্বামী সাদাতেরও মা বাপ কেউ নেই, সংসারের একমাত্র ছেলে সে। তাই বিয়ের পর পুরো সংসারের দায়ভার পড়ে আমার ওপর। বাসায় কোনো মুরব্বিও নেই যে তাদের সাথে বিষয়টা নিয়ে কথা বলবো। কিছুটা ভীতি নিয়ে আমি বসে আছি। সাদাত আমার পাশে এসে বসলো। সাদাতও আমার মতো দুশ্চিন্তায় আছে, কারণ 7 দিনে আমার পেটটা প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। প্রেগন্যান্সিতে পেট বড় হওয়া একটা স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে 7 দিনে পেটটা দ্বিগুণ হয়ে যাওয়াটা দুজনকে ভাবিয়ে তুলল। সে সাথে দুজনের দুশ্চিন্তায় মাত্রাটা বেড়ে গেল। দুশ্চিন্তায় থাকলেও সেদিন কেউ কাউকে কোনো কিছুই না বলেই ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে খেয়াল করলাম সাদাত নাস্তা বানিয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমাকে ঘুমিয়ে থাকতে দেখে সাদাত আমাকে না ডেকে নিজেই নাস্তা বানিয়ে ফেলেছে। বিয়ের পর থেকে সাদাতের এই বিষয়গুলো আমাকে অনেক প্রশান্তি দেয়। আমার প্রায় সব কাজে সে সাহায্য করে। ওর মতো স্বামী পাওয়া কিছুটা ভাগ্যের ব্যাপার। পারিবারিকভাবে বিয়ে আমাদের, তবুও ভালোবাসার কোনো ত্রুটি নেই দুজনের মাঝে। আমাকে ঘুম থেকে উঠতে দেখে সাদাত আমার পাশে এসে বসলো। সাদাত পাশে এসে বসতে আমি উঠতে নিলাম। উঠতে গিয়ে লক্ষ্য করলাম আমার বেশ কষ্ট হচ্ছে। পেটটা আগের চেয়ে ভারী মনে হচ্ছে। নড়তে চড়তে অনেক অসুবিধা হচ্ছে। সাদাত আমাকে উঠতে কষ্ট হচ্ছে দেখে ধরে উঠে বসালো। আমি বসার পর লক্ষ্য করলাম আমার ম্যাক্সিটা বেশ আটসাট হয়ে গেছে। গতকাল রাতে ম্যাক্সিটা অনেক ঢেলাঢালা ছিল, অথচ পেটটা এতই বড় হয়েছে যে আমার ম্যাক্সিটা পুরো টাইট হয়ে গেছে। নিজের পেটের দিকে তাকিয়ে বারবার অজ্ঞাতে উঠেছিলাম। ভেবেছিলাম এটা কি করে সম্ভব। একদিনে পেটের এমন অস্বাভাবিক বৃদ্ধিতে রীতিমতো আমি ভয় পেয়ে গেলাম। সাদাত নিজেও আমার পেটের এমন বৃদ্ধি বিচলিত হয়ে গেছে, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি সাদাতের দিকে তাকিয়ে সে আমার মুখে সমস্ত ভয় লুকিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? এভাবে চুপচাপ বসে আছো যে? সাদাত, পেটটা এইভাবে এত বড় হলো কি করে? গতকাল রাতে একটা ঢিলা ম্যাক্সি পরেছিলাম, আর আজকে সকালে পেটটা এত বড় হয়েছে যে আমার ম্যাক্সিটাও টাইট হয়ে গেছে। সাদাত আমার কথায় জবাব কি দেবে বুঝতে পারছে না। তবে এই মুহূর্তে আমি যে দুশ্চিন্তায় না করি তাই আমাকে ভরসা দিয়ে বলল, আরে বোকা, প্রেগন্যান্সিতে পেট বড় হবে, এটা তো স্বাভাবিক। পেট বড় না হওয়ায় বরং অস্বাভাবিক। নিজেকে সামলাও। এমন সময় দুশ্চিন্তা করা একদম ঠিক না। ম্যাক্সিটা পাল্টে নিয়ে আরেকটা ঢিলা ম্যাক্সি পরে নাও। পেট বড় হওয়ার স্বাভাবিক আমি জানি, তবে আমার পেটটা এত হট করে এত বড় হয়েছে, আর আমার পেট দেখে রীতিমতো যে কেউ ভয় পাবে। এমন তো না যে আমার 2টো বাচ্চা হবে তাই পেট এত বড় হয়েছে। আমার তো বাচ্চা একটা। আস্তে ধীরে পেট বড় হলে একদম চিন্তা হতো না, তবে হট করে পেট বড় হওয়ায় চিন্তা হচ্ছে বেশি। এমন কেন হচ্ছে? তার উপর পেটটা অনেক ভারী লাগে, মনে হয় 7-8 কেজি বহন করতেছি। মারাত্মক কষ্ট হয় এই পেট নিয়ে নড়তে চড়তে। এই 7 দিন আমি হাঁপিয়ে উঠেছি। মারিয়া, চিন্তা করছো কেন? একটু স্বাভাবিক হও। আমি আজকে সকালে উঠে তোমার অবস্থা দেখে ডাক্তারের সিরিয়াল দিয়েছি। সন্ধ্যায় ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তার সুপরামর্শ দিলে সব ঠিক হয়ে যাবে। এখন এইসব চিন্তা রেখে খাও তো। ও, তোমাদের তো আমার নামটাই বলা হলো না। আমার নাম মারিয়া। পুরো নাম মারিয়া রশিদ নিধি। কথাটা বলে সাদাত টেবিলে রাখা রুটিটা ছেড়ে আমার মুখে পুরে দিল। আমিও ডাক্তারের কথা শুনে মনটা শক্ত করে খেতে লাগলাম। সাদাত তো আমাকে খাওয়ানোর ফাঁকে ফাঁকে নিজেও খেয়ে নিচ্ছে। খাওয়া শেষ করে সাদাত অফিসে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। হাতে ঘড়ি পরে পকেটে ওয়ালেটটা ঢোকাতে ঢোকাতে বলল, তোমার এই অবস্থা নিয়ে দুপুরে খাবার বানাতে হবে না। আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দেব। আর আমি যদি অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ি তাহলে আমার হাতে বসে থেকো না। তুমি নিজেও খাবার অর্ডার করে নিও, কেমন? আমি সাদাতের দিকে অসহায় চোখে তাকিয়ে বললাম, আজকে না গেলে হয় না? সাদাত আমার পাশে এসে বলল, যেতে তো আমারও ইচ্ছে করছে না, তবে আজকে একটা মিটিং আছে, না গেলেও সমস্যা হবে অনেক।
তুমি চিন্তা করো না, আমি সময় মতো এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কথাটা বলে কপালে একটা চুমু সাদাত অফিসের দিকে রওনা দিল। আমি এরই মধ্যে কোনোরকম উঠে ম্যাক্সিটা পাল্টে নিয়ে খাটের কোণে বসলাম। সারাদিন সাদাত আর কল দিল না, হয়তো অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আমারও দুপুরে খাওয়ার ইচ্ছা হলো না, তাই খাবারও অর্ডার করিনি। খাটের কোণে বসেই দুটো বিস্কুট খেয়ে পানি খেয়ে নিলাম। তারপর খাটে হেলান দিয়ে চোখ বন্ধ করলাম। চোখটা বন্ধ করতেই পেটের মধ্যে কিছু একটা আওয়াজ টের পেলাম। চোখটা খুলে লক্ষ্য করলাম আমার পেটটা আরও একটু ফুলে উঠেছে, আর কিসের জন্য একটা শব্দ বের হচ্ছে। আমি এবার রীতিমতো ঘামতে লাগলাম। টেবিলে রাখা ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম 5টা বাজে। সন্ধ্যা হতে আর কিছু মিনিট বাকি। পেটের এই অবস্থা দেখে উঠে বসে দাঁড়াতে চেষ্টা করছি, পাচ্ছিলাম না। পেটটা এত ভারী হয়েছে যে মনে হচ্ছিল শরীরের ওজন চেয়ে পেটের ওজন বেশি। হাত পা এবার কাঁপতে লাগলো। মোবাইলটা খাটের মাঝখানে। সাদাত আসবে সন্ধ্যায়, তবে সাদাতকে বিষয়টা বলে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যাওয়া উচিত, কিন্তু পেটটা নিয়ে আমি নড়তে চড়তেও পারছিলাম না। খাটের উপর থেকে যে পাশে ফিরে মোবাইলটা নিব সে শক্তিও পাচ্ছিলাম না। সারা শরীর হিম হয়ে যেতে লাগলো। পেটের বাবুটাও অস্বাভাবিকভাবে নড়তে লাগলো। এত জোরে জোরে লাথি দিচ্ছিল যে আমার ব্যথাটা বেড়ে যাচ্ছিল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। নিজেকে বড্ড অসহায় লাগছিল। এরই মধ্যে আমি ম্যাক্সিটা হাত দিয়ে পেটের উপর থেকে তুলে পেটটা দেখে পুরোপুরি ঘাবড়ে যাই।